আয়েশা মনে আসেনি আজ থেকে কয়েক বছর আগে এই জায়গায় এই সমতল ভূমিতে তোমাকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, তুমি জয়ী হয়েছিলে। আজ চলো আবার প্রতিযোগিতা করি। আম্মা জান বলেন আমি ওই দিন ভারী হয়ে গেছি, দৌড় দিয়েছে নবীর সঙ্গে, নবী আমাকে পিছনে রেখে আগে চলে গেছেন। এরপরে নবী আমাকে বুকে জড়ায় বলছেন, আয়েশা ওই দিনের বদলা আজ আমি নিলাম। ওই দিন হয়েছিলে তুমি জয়ী, আজ আমি হলাম জয়ী, সমান সমান। সুবহানাল্লাহ। ভালোবাসা বিয়ের আগে নয়, ভালোবাসা হবে বিয়ের পরে স্ত্রীর সাথে। আল্লাহ নবীর এই আদর্শ। আম্মা জান বলেন মায়ার রসুল দয়ার নবী এতটা মহব্বত আমারে করতেন, এতটা ভালোবাসতেন, আমিও আমার জানের চেয়ে বেশি ভালোবাসতাম। একদিনের ঘটনা, রসুল অজু করবেন, আম্মাজান বলেন আমি একটা জল চকি দিছি, নবীরে গেছি রাসূলুল্লাহ আপনি বসেন, আমি অজুর পানি দিচ্ছি। ওই জল চকিটা নবীজি যখন বসাইবেন, বসানোর সময় জল চকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুলের উপর পড়ে গেল, আম্মাজান পা সরাইতে পারেন নাই, নবীজি জলচকিতে বসে পড়লেন। বসা মাত্রই আম্মাজানের পার আঙ্গুলটা একদম থেতলে গেল, কিন্তু আম্মাজান উফ শব্দটা বলেন নাই গো, আহ শব্দটাও বলেন নাই। কারণ এখন যদি উফ বলেন তাহলে নবীজি জলচকি থেকে উঠতে হবে, নবীজি মনে কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আমি আয়েশা নবীকে দিতে পারবো না। প্রয়োজনে আমার আঙ্গুল সেচে যাক, আমার আঙ্গুল থেকে রক্ত বের হোক, তবু আমি নবীকে এই কথা বলবো না, নবী গো আপনি একটু উঠেন। আল্লাহ নবীকে ওজুর পানি দিতেছেন, নবীজি তো এদিকে জানেন না আম্মা জানের পায়ে থেকে রক্ত। আল্লাহ নবী তো টের পান নাই, টের পাওয়ার কথাও না। নবীজিকে ওজু দিতে ওজুর পানি গড়ে দিতেছেন, ওজুর পানির সাথে নবীজি দেখতে পেলেন রক্ত পানির সাথে যাইতেছে। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন, ঘটনা কি ওজুর পানির সাথে রক্ত কেন? নবীজি এবার চমকে উঠলেন, পিছনের দিকে তাকাইলেন, দাঁড়ায় গেলেন। এরপরে নবী দেখেন আম্মাজানের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারক থেতলে সেখান থেকে রক্ত বের হচ্ছে। নবীজি সাথে সাথে জলচকিটা সরাইলেন। নবীজি বলতেছেন আয়েশা, ও আয়েশা এত কষ্ট তুমি কেন করলা? তোমার পায়ের উপরে আমি জলচকি নিয়ে বসে পড়েছি, এই জিনিসটা তুমি আমাকে একবারও বললা না কেন? আমি এত কষ্ট তোমাকে দিলাম, কেন তুমি আমাকে বললা না? রক্ত বের হচ্ছে। আম্মাজান তখন চোখের পানি মুছেন আর বলেন, নবী গো কিসের পার কিসের হাত? আমি আয়েশার কলিজার মধ্যেও যদি আপনার জলচকি বসতো আর আমার কলিজা ছিদ্র হয়ে যেত, তবু আমি আপনাকে উঠেন গো নবী এই কথা বলে কষ্ট দিতাম না। আল্লাহ मोहब्बत काके उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा अशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना।
गुलजार का गुलजार है गुलजार मदीना। আম্মাজান বলেন এতটা মহব্বত আমার অন্তর ছিল নবীজির প্রতি, দুজনের ভালোবাসায় ছিল ঘরটা ভরপুর। তারপরেও রসুল আমার সাথে লেপের নিচে শুয়ে আছেন। আল্লাহর রসুল বলেন, আয়েশা আমার ঠান্ডা লাগতেছে, তুমি আমাকে একটু উষ্ণতা দাও। আমি আল্লাহর নবীকে নিয়ে লেপের নিচে খাতার নিচে শুয়ে আছি, রসুলের ঠান্ডার সময় রসুলকে উষ্ণতা দিচ্ছি। ওই অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, আমি দেখি নবী আমার পাশে নাই। আমি ঘুম থেকে উঠলাম, তাকায় দেখি আমার পাশেই আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন। আম্মা জান বলেন, আমি এমন একদিন নয় গো, বহুদিন আমি পেয়েছি রসুল আমার পাশে শুয়ে আছেন, কিন্তু রাত যখন গভীর হতো আমি আয়েশা শুধু নয় দুনিয়ার সব মায়া মহব্বতকে পিছনে ফেলায়া সেই মালিকের ভালোবাসাকে প্রাধান্য দিয়া নবী সিজদায় পড়ে যেতে। এত সুন্দর রূপসী একজন বিবি যাকে আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন, আল্লাহ নবী হুমায়রা বলে ডাকতেন। আল্লাহর নবীর বিবিদের 9 জন বিবির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একমাত্র কুমারী, তিনি ছিলেন একমাত্র কুমারী, আর সবাই ছিলেন বিবাহিতা। এমন একজন কুমারী সুন্দরী বিবির পাশেও নবী শুইছেন। তারপরেও এমন একদিন 2 দিন নয়, আম্মাজান বলেন প্রায় দিন নবীজি আমার পাশ থেকে উঠে যেতেন মহব্বত এক অদৃশ্য ভালোবাসার টানে। কি সে অদৃশ্য ভালোবাসা, যে ভালোবাসার সামনে আমি আয়েশার ভালোবাসা কিছুই নয় গো। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। মহব্বত আর ভালোবাসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে শুধু আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকে, আল্লাহর জন্যই কাউকে দান করে, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, সে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। দুনিয়ার ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা বলি, ভাই বোনের ভালোবাসা বলি, বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা বলি, সব ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তখনই সেটা আল্লাহর জন্য হবে যখন সে আল্লাহর ভালোবাসার সামনে সব ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে। বোঝা গেল দুনিয়ার ভালোবাসা এটা সে আল্লাহর জন্যই ভালোবেসেছে, আল্লাহর ভালোবাসাকে সে প্রাধান্য দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রহমতের নবী একদিন আমার পাশে নাই। আমি ঘুম থেকে উঠে দেখি রুমেও নাই। আমি নবীজিকে খোঁজার জন্য বের হয়েছি। আমি মনে মনে ভাবতেছিলাম নবী অন্য কারো বিবির ঘরে চলে গেছেন, কিন্তু না, খুঁজে খুঁজে আমি যে দেখলাম মদিনার পাশেই কবর জান্নাতুল বাকি, সেখানে নবীজি যায় কবরস্থানে যায় কাঁদতেছেন। আল্লাহর নবীর পিছনে দাঁড়ায়া এই দৃশ্যটা দেখে আমি চুপি চুপি আবার চলে এসেছি। মনের ভিতরে আমার সন্দেহ ছিল নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকার আগে আগে আমি আবার বিছানায় শুয়ে পড়ছি, যেন নবী টের না পান আমি যে নবীকে ফলো করেছি, সন্দেহ করেছি, এটা যেন আল্লাহর নবী বুঝতে না পারেন। আমি বিছানায় শুয়ে পড়েছি, ঘুমের বান করেছি, কিন্তু নবীজি ঘরের ভিতরে ঢুইকা তিনি আমার ঘন ঘন শ্বাস এটা বুঝেই নবী টের পেয়ে গেছেন। নবী বলতেছেন, আয়েশা ঘটনা কি একটু কও, আয়েশা একটু বলো কি ব্যাপার। তখন আমি ঘুম থেকে উঠছি, আল্লাহ রসুলকে বলতে, রাসূলুল্লাহ কি হয়েছে? রসুল বলে মুস্কি আয়েশা বলে, আয়েশা কি হয়েছে তোমার কও তো, তুমি কইবা নাকি আমি আল্লাহরে কইমি জিব্রাইল ফাটাইতো? তখন
তখনই আম্মাজান ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আসতে হবে না, নবী গো আমি আপনারে ফলো করছি, আমি মনে করছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন গা, এই জন্য আমি আপনারে ফলো করছি। জান্নাতুল বাকিতে দেখা আমি আবার পিছনে পিছনে তাড়াতাড়ি চলে আসছি, শরম পাইয়া যে হায় আমি ভাবছি কি আর রসুল করছেন কি। আল্লাহ রসুল বলে, আয়েশা আমি আল্লাহ রসুল, আমি আল্লাহর পয়গম্বর, কোনো নবী বা রসুল কখনো খেয়ানত করতে পারে না। এলে মুআলাহ নবীর ওয়ারিস তারাও কখনো খেয়ানত করতে পারে না, নবীর ওয়ারিস খেয়ানত করতে পারে না, উলামায়ে কেরাম খেয়ানত করতে পারে না। এটা রসুলের গুণ, রসুলের আদর্শ। রসুল বলে, আয়েশা আমি নবীর আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমি রসুল, খেয়ানত করতে পারি না। এই চিন্তা, এই ধারণার কখনো অন্তরে রাখবা না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজানের ভালোবাসা ছিল, কিন্তু সব ভালোবাসার উপরে সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা ছিল রসুলের আল্লাহর সাথে, মালিকের সাথে, মাবুদের সাথে। এই অবস্থায় সংসার কেটেছে আল্লাহর নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সন্তান হয় নাই, নবীজির যত সন্তান হয়েছেন সব সন্তান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে আম্মাজানের কুলে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজি মরজে মউত, আম্মাজান আয়েশা সিদ্দিকার কুলে বসা, কুলে শুয়ে আছে। ওই অবস্থায় নামাজ শুরু হয়ে যাবে। রসুল মদিনা মসজিদে যেতে পারেন না, আল্লাহ রসুল উঠতে পারেন না, এত অসুস্থ। রসুল বলেন, আমার অনুপস্থিতিতে আমার আবু বকরকে নামাজ পড়তে বলো, আমার আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আম্মাজান বলতেছিলেন, রাসূলুল্লাহ আপনার জায়গায় আমার আব্বা পারবেন না, আব্বার দিল নরম। রসুল বলে, আয়েশা আমি যা বলেছি এটাই সিদ্ধান্ত, আমার আবু বকর নামাজ পড়াও। সিদ্দিকে আকবর নামাজ পড়াইছেন। আল্লাহ রসুল জানালা দিয়ে তাকায় তাকায় দেখছেন আর আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, মালিক আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার উম্মত কিভাবে নামাজ পড়বে, কিভাবে চলবে, এটা তুমি আমার নিজের চোখে দেখাইছো। শুকরিয়া আল্লাহর দরবারে। রসুল আম্মাজানের ঘরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কোলে তিনি ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও দীর্ঘদিন বেঁচে ছিলেন। এমনকি জঙ্গে জমলে তিনি অংশগ্রহণ করেছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। অনেকেই বলেছেন এই অনুতপ্তটাই ওনাকে শেষ বয়স পর্যন্ত কষ্ট দিয়েছে। এই যুদ্ধে কেন আমি অংশগ্রহণ করলাম, যেহেতু দুটা পক্ষই মুসলমানের পক্ষ ছিল। শেষ পর্যায়ে তিনি একদম একাকিত্বটাকেই খুব বেশি পছন্দ করতেন। মানুষজন ওনার কাছে আসুক, প্রশংসা করুক, এটা তিনি পছন্দ করতেন না। অসুস্থ অবস্থায়ও তিনি চাইতেন না কেউ আসুক। তিনি এই অবস্থায় আর বলতেন, শুধু আমাকে রাতের অন্ধকারে তোমরা দাফন করো, আমার ইন্তেকালের খবর তোমরা মানুষকে জানাও না, আমাকে চুপি চুপি তোমরা কবরস্থ করে দিও, আর আমাকে জান্নাতুল বাকিতে রাখবা, যেখানে রসুলের অন্যান্য বিবিরা শুয়ে আছেন সেখানে আমারে রাখবা, আমার ওখানে শোয়াইবা। ওই জায়গাতেই আম্মাজানকে শোয়ানো হলো। সেই জান্নাতুল বাকি মদিনার কবর, এখানে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন শুয়ে আছেন, নবীজির অন্যান্য বিবিরা যেমন শুয়ে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখানে শুয়ে আছেন। কত বড় অবদান রেখে গেছেন হাদিস শাস্ত্রে। 2000-এর উপরে হাদিস আম্মাজান তিনি ও উম্মতকে দিয়ে গেছেন। এত বড় খেদমত তিনি পাইছেন, এত বড় খেদমত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আম্মাজানের বিবাহ হবে, এটা আল্লাহ পাকের ইশারা ছিল আর উম্মতের জন্য ফায়দা ছিল। অতএব রসুল যে একাধিক বিবাহ করেছেন এর উল্লেখযোগ্য দুইটা কারণ, একটা হলো সিদ্ধান্ত আল্লাহর, আর একটা হলো মানব জাতির কল্যাণ। মানব জাতির, গোটা মানব জাতির কল্যাণ, এই দুই স্বার্থে আল্লাহ পাক আল্লাহ রসুলকে এই 9টা বিবাহ আল্লাহ পাক করাইছেন। এক একজন উম্মতের মা তিনি এক এক সাইডে দুনিয়ার মানুষের জন্য খেদমত করে গেছেন। আম্মাজান আয়েশা 2000-এর উপরে হাদিস বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে বিয়ে হয়েছে 9 বছর বয়সে। এই বিয়েতে আমার নবী, মায়ার নবী, আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল। জিবরাইলে আমিন স্বপ্ন যুগে আল্লাহর নবীকে একটা রুমাল দেখালেন। নবী গো, রুমালের ভিতরে একটা ছোট্ট বালিকার ছবি দেখেন। নবীজি দেখলেন, চিনে ফেললেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এই বালিকা তো আমার বন্ধু আবু বকর সিদ্দিকের মেয়ে। জিবরাইলে আমিন আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো,
এই ছোট্ট বালিকার ছবি আপনাকে দেখানো কেন হয়েছে জানেননি? নবীজি বলেন, ভাই জিব্রাইল, আমিও তো জানতে চাই আয়েশার ছবি আমাকে কেন দেখানো হয়। জিব্রাইল বলে, নবী গো, আল্লাহ পাকের ইশারা, এই ছোট্ট বালিকা আপনার পবিত্র বিবি হবে, আপনার বিবি হবে, উম্মতের জননী হবে, এবং গোটা মুসলিম জাহানের জন্য সে শিক্ষক হবে, মুআল্লিমা হবে। তার দ্বারা ইসলামের বহুত বড় খেদমত আল্লাহ পাক নিবেন। জিব্রাইলে আমিন ঘুম থেকে উঠে তিনি অবাক। আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখলেন, ঘুম ভাঙ্গার পর, স্বপ্ন ভাঙ্গার পর নবী তো অবাক। নবীজি স্বপ্ন যুগে কি দেখলেন? ছোট্ট বালিকা আয়েশা, আল্লাহ পাকের নাকি ইশারা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হবে। কিন্তু নবীজি এটা তো মানতেই পারতেছেন না, কোনোভাবেই নবীজি এটা ভেবে পান না কেমনে কি হবে। এই ছোট্ট বালিকা সে বিয়ের কি বুঝে, ভালোবাসারই বা সে কি বুঝবে? স্বামী স্ত্রী কারে কয় এটাও তো এখনো ঠিক মতো বুঝে না। পরের দিন নবীজি আবার ঘুমান, স্বপ্ন যুগে আবার জিব্রাইল সেই রুমালে আয়েশার ছবি দেখান। আমরা যেহেতু আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাটা এখন আপনাদেরকে শোনাবো, অতএব আমরা এখন ছোট্ট বালিকা শব্দটা ব্যবহার করব বোঝার স্বার্থে। আল্লাহর নবী দ্বিতীয় দিন আবারও তিনি স্বপ্নে দেখলেন। দ্বিতীয় দিনও নবী একই স্বপ্ন দেখলেন, জিব্রাইল রুমাল নিয়ে হাজির। আল্লাহর পক্ষ থেকে তিনি রুমাল নিয়ে হাজির। সেই রুমালে আম্মাদান আয়েশা সিদ্দিকার ছবি, অর্থাৎ ছোট্ট বালিকা আয়েশার ছবি নবীজি দ্বিতীয় দিন দেখলেন। তৃতীয় দিনও নবী স্বপ্নে কি দেখলেন? আল্লাহর নবী এবার তিনি বুঝে গেলেন এটা আমার আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত। নবীজি এবার চিন্তা করেন কেমনে কি করবেন। নবীজি তিনি কৌতূহল বসে একটু বের হলেন, দেখি আয়েশা কি করে, আয়েশার কি হালত। কাউকে কিছুই নবী বলেন না, স্বপ্নের কথাও নবী কাউকে জানান না। আল্লাহর নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে তার বাড়িতে। মনে মনে ইচ্ছা হলো আয়েশার একটু দেখব। যায় নবীজি দেখেন ছোট্ট বালিকা আয়েশা বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। নবীজি পাশে গেলেন, যায় বলতেছেন, আয়েশা এটা কি? নবীজি পুতুলটা, একটা পুতুল হাতে নিয়ে নবী বলতেছেন, আয়েশা এটা কি? ছোট্ট বালিকা আয়েশা বলতেছেন, নবী গো, এটা আমার ঘোড়া। আল্লাহর নবী বলেন, আয়েশা ঘোড়ার আবার পাখা হয় কেমনে? ছোট্ট বালিকা আয়েশা জবাব দেয়, নবী গো, আপনি কি জানেন না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? আল্লাহর নবী তখন এমন ভাবে নবী মুচকি হাসলেন, নবীজির দাঁত মুবারক বের হয়ে গেল। পরবর্তীতে আম্মা জান তিনি নিজেই এই কথাটা বর্ণনা করেছেন। নবীজি ওই সময়ে এমন ভাবে হাসলেন, আম্মা জান বলেন নবীর দাঁত মুবারক পর্যন্ত দেখা গেল। এবং নবীজি বুঝে গেলেন এই ছোট্ট বালিকা আয়েশা তার কি পরিমাণ মেধা, কি পরিমাণ গুণ, কি পরিমাণ সৎসাহস। এক কথার দ্বারা নবীজি বুঝতে কোনো বাকি রইল না গো, কেন আল্লাহ পাক এই ছোট্ট বালিকাকে এই উম্মতের মা বানাইতে চা। মেধা, প্রখরতা, বুদ্ধিমত্তা আল্লাহর নবীর কাছে স্পষ্ট হয়ে উঠল। আল্লাহর নবী রহমতের নবী এদিন দেখলেন
নবী চলে আসলেন। আল্লাহর নবী এবার ভাবতেছেন কেমন করে তিনি বিয়ের প্রস্তাব দিবেন, কার মাধ্যমে দিবেন। নবীজির মাথায় আসলো, আল্লাহ নবীর মাথায় আসলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী, নাম হলো খাওলা। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। আল্লাহর নবী খাওলাকে ডাকলেন। খাওলাকে ডেকে নবী স্বপ্নের কথা সব শুনাইলেন আর বললেন, খাওলা, আমি কেমন করে নিজে বিয়ের প্রস্তাব দিব, আর এটা কেমনে কি হবে। আয়েশা তো এখনো বিয়ের কিছুই বুঝে না, অথচ আমার আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের ইচ্ছা আয়েশার জন্য যেন আমি বিয়ের প্রস্তাব দেই। জিব্রাইল আমাকে পরপর 3 দিন রুমালের মধ্যে আয়েশার ছবি দেখাইছেন। ও খাওলা, তুমি আমার পক্ষ থেকে আবু বকরের স্ত্রী আয়েশার মা উম্মে রুমানের কাছে যায় বিয়ের প্রস্তাবটা তুমি পাঠাও। আবু বকরের কাছেও আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাও। খাওলা তিনি গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যায় তিনি সিদ্দিক আকবরকে পেলেন না, কিন্তু ওনার বিবি সাহেবকে তিনি বাড়িতে পাইলেন। সালাম দিয়া বসলেন, কথা বললেন। এরপরেই তিনি বলতেছেন, ও উম্মে রুমা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? কই বিয়ের প্রস্তাব। কার জন্য? তো কই তোমার ছোট্ট মেয়ে আয়েশার জন্য। উম্মে রুমান কয়, খাওলা, কার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গো? তখনই তিনি বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। তবে শুনো শুনো মেরুমান, এই সিদ্ধান্তটা কিন্তু জমিনে নয়। আয়েশার সাথে নবীর বিয়ের সিদ্ধান্তটা হয়েছে আসমানে। একদিন নয়, পরপর 3 দিন আল্লাহ জিব্রাইলকে পাঠায়া আয়েশার ছবি রুমালের মাধ্যমে নবীরে দেখাইছে। এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার তুমি বলো। বলা মাত্রই উম্মে রোমান তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ তো আমার জন্য খুশনসিব, আমার জন্য খুশনসিব। এখান থেকেই পরিষ্কার বুঝে আসে তৎকালীন সময়ে ছোট্ট মেয়েদের বিয়ে শাদী তাদের সামাজিক রুসুমে রেওয়াজের মধ্যে স্বাভাবিক ঘটনা ছিল। আমাদের সমাজের মতো যদি হইতো তাহলে মার আসমান ভাঙ্গে মাথাত পড়তো, কইতো এটা কেমন কথা, আমার ছোট্ট মেয়ে এখনো তো বিয়ের কিছুই বোঝে না, কোন বিবেকে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো। কিন্তু না না, ওই সময়টাতে ছোট্ট মেয়েদের বিবাহ শাদী তাদের সমাজে প্রচলন ছিল, যার কারণে তিনি অবাক হন নাই, বরং শুকরিয়া আদায় করে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়লেন। শুধু তাই নয় গো, আমার নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর তখন বিয়ে করলেন। আবু জাহেল নবীকে কত অপবাদ দেয়, নবীর বিরুদ্ধে কিভাবে লাগলো, মুনাফিকের দল নবীর বিরুদ্ধে কত চেষ্টা করলো নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য, আল্লাহর নবীকে মানুষের কাছে হেয় করার জন্য, ছোট করার জন্য। আল্লাহর নবীর বিরুদ্ধে কত কথাই না ওরা বলেছে, কিন্তু কোন কিতাবে এমন কোনো কথা পাওয়া যায় না। আবু জাহেল, মক্কার কাফির বেদিন বেঈমানরা নবী কম বয়সে বিয়ে করেছেন আম্মাজান আয়েশাকে, এই নিয়ে তারা কোনো কটাক্ষ করেছে, মন্দ বলেছে, নবীর সমালোচনা করেছে, এমন কোনো একটা নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালো করে বুঝবেন যে মানুষগুলো আমার নবীকে একদম মাটিতে দাবায় দেওয়ার জন্য জানে প্রাণে চেষ্টা করেছে। যদি এই রসুলের আম্মাজানকে কম বয়সে বিয়ে করাটা তাদের সমাজে এটা দূষণীয় হতো, তাহলে সবার আগে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথাটাই সমাজে অপপ্রচার চালাইতো যে মুহাম্মদ দেখছো কেমন ছোট্ট বালিকা আয়েশা পুতুল খেলা খেলে
তারে বিয়ে করে ফেলছে। আমাদের সমাজের যে সমস্ত নাস্তিকগুলি তসলিমা মার্কা, যারা আজকে রসুলের এই বিয়েটি আল্লাহ নবীর মন্দ বলে, তাদের বুঝার স্বার্থে বলছি, একটু বিবেক খাটান, সুকে কথা কয়েন, একটু বিবেক খাটায় কথা বলে, একটু নিজের বিবেককে জিগান। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, সে কি নবীজির এই বিষয়টা ছেড়ে দিত যদি তাদের কাছে এটা দূষণীয় হইতো? কই, তারা তো এই কথা বলছে, মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম মানে না, মোহাম্মদ বাপ বেটা ঝগড়া লাগায়, মোহাম্মদ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, মোহাম্মদের কাছে কেউ যেও না, মোহাম্মদ এই ভালো না, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, কত কথাই না বলছে। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে নাই আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার লিডার, কাফিরদের লিডার, মুনাফিকদের লিডার, কেউ এই কথা বলে নাই যে মোহাম্মদের চরিত্র নষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবীর চারিত্রিক ব্যাপারে তারা কোনো দাগ, কোন অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই। আর এই যুগে আইসা তসলিমা মার্কা মুনাফিকগুলি, নাস্তিকগুলি, তারা আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। অপেক্ষা করে করে সিদ্দিক আকবর তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্রই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় খুশি। সিদ্দিক আকবরকে দেখে তিনি খুশি হয়ে গেলেন। আবু বকর, আমি তোমার কাছে এসেছি, কি ব্যাপার? কয় আয়েশার বিয়ের প্রস্তাব নিয়া। কার জন্য? কয় নবীর জন্য। সিদ্দিক আকবর এই কথা শোনার পর তিনিও আল্লাহ পাকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, খাওলা, মনে মনে এমন কত ইচ্ছা ছিল গো, নবীজির সঙ্গে আমার একটা সম্পর্ক করব, একটা আত্মীয়তার সম্পর্ক করব। আমার মনে মনে অনেক আশা ছিল, আল্লাহ পাক আমার মনের আশাটা মনে হয় পূরণ করেছে। কিন্তু খাওলা, একটা বিষয় আমার জানতে মন চায়। নবী তো আমাকে ভাই ডাকেন, আল্লাহর নবী তো আমার সম্পর্কে ভাই, অতএব আয়েশা তো নবীজির বাতিজি। এই বিষয়টা কিভাবে, কেমনে কি হবে? চাচা বাতিজির মধ্যে বিয়ে হয় কি হয় না, এই বিষয়টা আমার ক্লিয়ার নয়। খাওলা নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহর নবী বলেন, খাওলা যায় বলো, আয়েশা আমার আপন বাতিজি নয়, আপন রক্তের ভাতিজি। চাচার সাথে বিয়ে বন্ধনে হারাম, কিন্তু আপন ছাড়া যদি হয় তাহলে এখানে বিবাহ হয়। এজন্য ভালো করে বুঝবেন শরীয়তের মাসালা। আমরা সামাজিকভাবে চাচাতো সম্পর্কের যেই হবে তার সাথেই পর্দা করা ফরজ। আমার শাস্তলি চাচা, আমার চাস্তলি মামা, চাচাতো দাদা, চাচাতো নানা, এগুলা শরীয়তে এলাও না, নট এলাও, এগুলো এলাও না। একমাত্র আপন ভাই ছাড়া কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কেউ এলাও না। সবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অতএব তার সাথে পর্দা করাও ফরজ। আল্লাহর নবী পরিষ্কার জানাই দিয়েছেন, আবু বকর আমার আপন ভাই না। আপন ভাই যদি হইতো তাহলে আয়েশা হতো আমার আপন ভাতিজি। যেহেতু আপন ভাই না, অতএব তার সাথে বিবাহ হালাল, বিবাহ বৈধ, বিবাহ জায়েজ। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, উম্মে রোমানকে জানালেন, দুজন তারা শুকরিয়াতান আল্লাহর দরবারে সিজদায় পড়লেন, আবারও শুকরিয়াতান নামাজ পড়লেন। তারপরে জানায় দিলেন, যাও নবীকে যায় বলো আমরা খুশি মনে এই বিয়েতে রাজি। আল্লাহর নবীকে জানানো হয়, সাদামাটা বিয়েটা হয়ে গেল। বিয়েটা হলো, খাওলা বের হয়েছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালিকা, ওনাকে খুঁজে আনার জন্য, বিয়ের অনুষ্ঠান হবে খোঁজার জন্য বের হয়েছেন। ছোট্ট বালিকা আয়েশা কোথায়? খাওলা খুঁজে খুঁজে যায় বের করলেন। ছোট্ট বালিকা আয়েশা তার বিয়ের দিনও বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। ওখান থেকে নিয়ে আসলেন আয়েশা। অত্যন্ত অনাড়ম্বর সুন্দর একটা পরিবেশে অল্প কয়েকজন মানুষ নিয়ে বিয়ের আয়োজনটা হয়ে যায়, বিয়েটাও হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিয়ের খুতবা পড়েন, 500 দিরহাম মোহর ধার্য করে নবীজির সাথে বিয়ে হয়।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পর আম্মাজানকে উঠে নেন নাই, বাবার বাড়িতে রেখে দিয়েছেন। বিয়া কারে কয় আম্মাজান কিছুই বুঝলেন না। বিয়া হইছে এইদিকে আর উনিও ওইদিকে গিয়ে আবার ফুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন, ফুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন। তখন মা উম্মে রোমান উনি একটু চিল্লাচিল্লি করছে, মারে তুই তো এরকম এত খেলাধুলা করিস না। একদিন খেলাধুলা যাওয়ার জন্য তিনি আটকায় রাখছেন। আম্মাজান একটু বকাবকি শুনছেন মার কাছ থেকে। তো ছোট্ট বালিকা তো কিতাবের মধ্যে আসছে আম্মাজান একটু চটপটে ছিলেন, একটু চঞ্চল ছিলেন, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলেন, খেলাধুলায় দৌড়াদৌড়িতে একটু কি ছিলেন। তো একটু মা বকাবকি করছেন, নবীজি আসছেন দেখার জন্য। দেখেন বালিকা আয়েশা তিনি দরজার পাশে দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন, মা আমি না আপনাকে বলেছি আয়েশাকে কিছু বলবেন না, আপনি আয়েশারে ধমক দিলেন কেন? আয়েশা কেন কাঁদে? উম্মে রোমান বলেন, নবী গো আমি তো কোনোভাবেই তারে ঘরে রাখতে পারি না, খালি খেলার খেলা, পুতুল খেলায় বড় পাগল। আমি কিছু বললেই বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়া দেয়। কিছু বলি নেই গো নবী, কয়েকটা কথা কইছি, খালি যেও না। এমনি অভিমান করে কান্না শুরু করেছে। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, অনুরোধ করে গেলাম আপনাকে অন্তত আমার খাতিরে আয়েশারে কিছু বলবেন না। খেলতে মন চায় খেলার সুযোগ দিবেন। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হিজরতের আদেশ পেয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল প্রস্তুত হলেন। রাসূল রেডি হয়ে গেলেন, গারে সুরে অবস্থান করলেন 3 দিন 3 রাত। আল্লাহ রাসূল সেখান থেকে মদিনায় রওনা দিলেন। নবীজি মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার সবাইকে আবার মদিনায় নিয়ে আসছেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে মদিনায় এসে হাজির হয়ে বলেন, নবী গো আপনি আপনার বিবি আয়েশাকে গড়ে তুলেন। আল্লাহর নবী তিনিও মনে মনে ভাবতেছেন আম্মাজানকে ঘরে উঠাইবেন, নিজের ঘরে তুলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন। সিদ্দিক বলেন, নবী গো আমিও তো চাই আয়েশা আপনার ঘরে যাক। নবী বলে, সিদ্দিক আমি তো চাই কিন্তু আমি মোহর দিমু কেমন করে গো? 500 দিরহাম মোহর দিমু কোত্থেকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি ঘরে চলে গেলেন। 500 দিরহাম নবীকে হাদিয়া দিলেন। আল্লাহর নবী এই হাদিয়াটাই আম্মাজানের মোহর হিসাবে আবার দিয়ে দিলেন। এরপরে নবীজি আম্মাজানকে নিজের ঘরে উঠাইলেন। এবার আম্মাজানের পক্ষ থেকে অনেকগুলি রওয়ায়াত বর্ণিত হয়েছে, অনেকগুলি বর্ণনা নবীজির সাথে তার ঘর সংসার কেমন ছিল, মহব্বত কেমন ছিল। তিনি বলেন, ছোট্ট একটি ঘর, মাথার উপরে খেজুর পাতার ছাউনি, এই ছাউনির উপরে যেন বৃষ্টির পানি ভিতরে না পড়তে পারে, ছোট্ট একটা কাপড় চাদর সেই ছাউনির উপরে দেওয়া হয়েছিল। এই ছোট্ট ঘর, কুড়ে ঘর, মাটির ঘর, এই মাটির ঘরটাতে ছিল না কিছুই, কিন্তু ঘর ভরা একটা জিনিস ছিল গো। সেই জিনিসটার নাম হলো ভালোবাসা। আমি আল্লাহর নবীর কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি। মখমলের বিছানা পাই নাই, সোফা পাই নাই, এসি পাই নাই, কিন্তু ভালোবাসা পেয়েছি, বুক ভরা ভালোবাসা পেয়েছি। আল্লাহর নবী আমাকে কি পরিমাণ ভালোবাসতেন। নবী আমার যেই গ্লাসটাতে আমি পানি পান করতাম, আল্লাহর নবী বলতেন, আয়েশা অর্ধেকটা পানি আমারে দিও, পুরাটা খায়ও না। অর্ধেক পানি যখন আমি নবীকে দিতাম, আল্লাহর নবী এই আমার খাওয়া পানিটা তিনি খাইতেন, কিন্তু খাওয়ার সময়ও আমার ঠোঁটটা যেই জায়গায় লাগায় আমি পান করেছি, গ্লাসের ওই জায়গাটাতেই নবীজি নিজের ঠোঁট লাগায়া পানি পান করতেন। আর আমার দিকে মুচকি হেসে নবী হাসতেন।
শুধু তাই নয়, গোশত খেয়েছি। নবীজি বলে, আয়েশা হাড্ডির গোশতটা সব চাবায় খেও না, আমাকে কিছু দিও। আমি যদি হাড্ডির গোশত নবীকে দিতাম, মায়ার নবী আমি যেখানে লাগে দাঁত লাগায় কামড় দিয়েছি ওই জায়গাটাতেই তিনি কামড়ায় গোশত খাইতেন। আর মহব্বত তিনি বুঝাইতেন, ভালোবাসা তিনি বুঝাইতেন। আমি আল্লাহর নবীকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করতাম। ভালোবাসা ছিল কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল। ভাইরা বন্ধুরা, রসুল যখন মসজিদের দিকে যাইতেন, আম্মা জান একবার ওযু করেন, নবীজি মসজিদে যাইতেছেন, আল্লাহর নবীকে তিনি পানি ছিটা দিছেন, নবীজি মুচকি হেসে চলে গেছেন। আল্লাহর নবী ছোট্টবেলা আম্মা জানকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতাও দিয়েছেন, এমন একটা জায়গা যেখানে কেউ নাই। নবীজি বলছেন, আয়েশা চন্দনীরা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই, কে আগে চলে যায়। আম্মা জান বলেন, আমি পাতলা ছিলাম, ছোট্ট ছিলাম, আমি নবীর আগে চলে গেলাম, আমি জয়ী হলাম। নবীজি তখন বলেছিলেন, আয়েশা আরেকবার দৌড় প্রতিযোগিতা হবে, তবে আজ নয়। যেদিন আমি ভারী হয়ে গিয়েছি, আমার যখন বয়স বেড়ে গিয়েছে, কোনো একদিন আবার এই চাঁদনি রাতে এই রাস্তা দিয়ে আমি আর রসুল কোথাও যাইতেছিলাম।